আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি। কোনো প্রকার রান্না ছাড়াই কেক, আমের কেক রেসিপি, চুলা বা ওভেন ছাড়াই আপনারাও কিন্তু এই মজাদার কেক খুব সহজেই তৈরি করে ফেলুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি। এতটাই লোভনীয় পাকা আমের এই কেকটি আপনারাও কিন্তু খুব সহজে এবং ঝটপট এই পাকা আমের কেক তৈরি করে ফেলতে পারবেন। আর এই কেক ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখানে একটি আমি পাকা আম নিয়েছি। পাকা আমটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটি ছুরির সাহায্যে আমি বটাটা কেটে আমটা দুভাগ করে নিচ্ছি। আপনারা বটির সাহায্যে এই কাজটা করলেও হবে। তো দেখেন আমটা কত সুন্দর কালার ভিতরে আর কতটা পেকে গেছে। তো আমটা আমি এইভাবে কিউব করে কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। এই কেকটা খেতে এত দারুণ, এই ম্যাঙ্গো কেক আপনারাও যখন তৈরি করবেন তখন কিন্তু বারবার কিন্তু এই কেকটা খেতে মন চাইবে, এতটাই মজাদার হয়। আমি এইভাবে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এই আমটা পেকে গেছে। এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ ভিভো ক্রিম নিয়েছি। এই ভিভো ক্রিমটা আমি একটি ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নেব হাই স্পিডে 3 থেকে 4 মিনিট মতো। তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি চিনি অ্যাড করব 1 চা চামচ মতো। আপনারা যদি এটা স্কিপও করতে চান তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। ভিভো ক্রিমে কিন্তু এমনিতেও মিষ্টি পরিমাণটা বেশি থাকে। তো আমি 1 চা চামচ মতো চিনি অ্যাড করেছি। এবারও আমি হাই স্পিডে এটা আমি বিট করে নিব আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো এরকম হয়েছে, দেখেন কত সুন্দরভাবে আমার এই ক্রিমটা তৈরি হয়েছে। আর আমি একটু স্পেশালের সাহায্যে একটু গুছিয়ে নিচ্ছি ক্রিমটা, দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি বিস্কিটস নিয়েছি, 3 প্রকারের বিস্কিটস নিয়েছি। আপনারা এই বিস্কিটস স্কিপও করতে পারেন। তো আমি এইখানে ডাইজেটিভস বিস্কিট নিয়েছি। আর এখানে নিয়েছি চফান চকলেট স্যান্ডউইচ ক্রিম বিস্কিট নিয়েছি। আর এখানে নিয়েছি কোকোলা চকলেট ক্রিম বিস্কিট নিয়েছি। তো এটা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে ডাইজেটিভস যে বিস্কিটটা এটা আমি গুঁড়া করে নিচ্ছি। আর যেটা লেগে আছে এটা আমি খুলে নেব। এবার আমি এটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নেব। আপনারা হাতের সাহায্যে এটা গুঁড়া করে নিলেও হবে। তো আমি এইভাবে গুঁড়া করে নিয়ে এসেছি। এই যে এরকমভাবে একটু হালকা দানা দানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আমি যে পাত্রের কেকটা ডেকোরেশন করব সেখানে আমি এটা সেট করে নেব। তো আমি বিস্কিটের এই গুঁড়াগুলা সব এইভাবে দিয়ে একটু সমান মতো করে নিব। সমান মতো করে নেওয়ার পরে এইখানে আমি সুগার সিরাপ অ্যাড করে দিব। সুগার সিরাপটা আমি কিভাবে এটা তৈরি করেছি, এটা চিনিটা আমি জাল করে এটা ঠান্ডা করে নিয়েছিলাম আগের থেকে। তো এইভাবে দেওয়ার পরে আমি আবারও এর উপরে একটু সমান করে দিয়ে দিচ্ছি যাতে কোনো দিকে উঁচু নিচু না থাকে এর জন্য। আর এদিকে যে ভিভো ক্রিমটা আমি তৈরি করেছিলাম আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি ক্রিমটা দিয়ে সমান মতো করে নিচ্ছি যাতে কোনো দিকে উঁচু নিচু না থাকে এর জন্য। দেখেন কত সুন্দরভাবে সমান হয়ে গেছে। এর থেকে বেশি সমান করার কোনো দরকার নাই। এবার আমি পাইপিং ব্যাগে কিছু ক্রিম দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। তো ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। এবার যে বিস্কিটসগুলো ছিল সেইগুলো আমি এইভাবে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখলেন তো কত সহজভাবে এই কেকটা তৈরি করা যায়। আপনারাও এমন সুন্দর একটি কেক তৈরি করে ফেলুন খুব সহজভাবে। তো এখানে কিউব করে কেটে রাখা আমি এই আমগুলা দিয়ে দিব এই যে এইভাবে। তো আম দেওয়ার পরে আমি একটু আপনাদের দেখাচ্ছি যে ডেকোরেশন পরে যে দেখেন কত সুন্দর হয়েছে এই কেকটা। আপনারাও ঝটপট এরকম কেক তৈরি করে ফেলুন। ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুব পছন্দ করবে এমন কেক যদি বাসায় তৈরি করেন। এই কেকটি ডেকোরেশনের পরে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয়। আপনারাও কিন্তু এইরকম সহজ কেক তৈরি করে ফেলুন।
এইবার আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো আমার এই কেকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।